হ্যালো বন্ধুরা, পাঁচফোড়নে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছিলাম বাড়িতে কাঁচা লঙ্কা আর আম দিয়ে টক ঝাল আচার। তো প্রথমে দেখো, আমি আমগুলোকে আর কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি, নিয়ে ফ্যানের তলায় খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। আর আমটা আমি খোলা শুদ্ধই ব্যবহার করব, কেননা আচারের মধ্যে থাকতে থাকতে ওটা পুরোপুরি ওর মধ্যে মজে যাবে। তো সেই জন্য আমি খোলাটা আর ছাড়াচ্ছি না আলাদা করে। আমের গায়ে হালকা হালকা ছুরির কাট দিয়ে তারপরে সাইড করে করে এটাকে কেটে নেব সরু সরু করে। আর এই আচারটা যে আমি করেছি, এটা কিন্তু আমি রোদে দিইনি, জাস্ট ফ্যানের তলায় দিয়ে রেখেছিলাম, একটু শুকিয়ে যেতেই এটা বানিয়েছি। এবার এখানে কিছু গোটা মশলা দেখো, গোটা জিরে, ধনে, মৌরি, মেথি, গোলমরিচ আর একটু বেশি পরিমাণ সর্ষে আর শুকনো লঙ্কা, এইগুলো আমি শুকনো কড়ায় ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, মশলাগুলো প্রায় আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো ঢেলে নেওয়ার পরে ওই কড়ার মধ্যেই আমি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবারে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাগুলো আমি হামালদিস্তের মধ্যে দিয়ে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। সাধারণত আচারের মশলা আধ ভাঙা করে দিলেই টেস্টটাও খুব ভালো আসে আর এর গন্ধে ফ্লেভারটাও খুব ভালো হয়। তো দেখো, আমি হামালদিস্তের মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি, এবারে এগুলোকে আস্তে আস্তে পিষে নিচ্ছি। তো আমাদের এখানে মশলা গুঁড়ো করা রেডি। আর এদিকে কড়ার তেল বেশ ঠান্ডাই হয়ে গেছে, সামান্য একটু গরম আছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জোয়ান আর কালো জিরে, এটাকে ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিট নুন আর সাদা নুন। এটা একসঙ্গেই রাখা ছিল, তো এটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা, দিয়ে এটাকেও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে তেলের মধ্যে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শুকনো লঙ্কা আর আম। এগুলোকে আমি হাওয়ার মধ্যে রেখেছিলাম যাতে খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো এগুলো শুকিয়ে যাওয়ার পরে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিয়েও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর একটা পাত্র নিয়ে নিয়েছি আমি, কাঁচের জার, সেটাকে আমি আগে থেকে ধুয়ে শুকনো করে রেখেছিলাম। এবারে সেটার মধ্যে আমি আস্তে আস্তে এগুলোকে ভরে দেব। তো দেখো, এখানে আমাদের আচার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আচারের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিও। তো আমাদের আচার দেখো পুরো রেডি। আর এইটা ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। একটু মুড়ির সঙ্গে মেখে খেতে বা একটু ডাল আলু ভাতের সঙ্গে দিয়ে খেতেও খুব ভালো লাগে এটা। 3-4 দিন পর পর যদি এটাকে রোদে দেওয়া যায় তাহলে এর স্মেলটা খুব ভালো হয়, এটা খুব মজে যায়। তারপর এটা ভালোভাবে ব্যবহার করতে পারবে।